ওকে, তাহলে আমরা আজকে প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হ্যাঁ, আমরা আছে উইবলি ওয়েবসাইটটা আগে একটু কাস্টমাইজ করাটা একটু আরো ভালো করে শিখি। প্রথমত আমরা এখানে যদি টাইটেলটা তো আমরা বুঝেছি, ঠিক না? টাইটেলটা কিভাবে আনতে হয়, টেক্সটটা কি জিনিস এটা আমরা মানে সবাই জানি। টাইটেলটা হচ্ছে একটা কন্টেন্টের একদম শুরু যে হেডলাইন যেটা বড় করে থাকে সেটা। আর টেক্সটটা হচ্ছে ওই কন্টেন্টে ছোট ছোট প্যারাগ্রাফ মতো হয়ে থাকে, মানে ছোট ছোট লেখাগুলো সেইটা। ঠিক আছে, এদিকে আমার এইটা অ্যাড হয়ে গেছে, আমি এটা দেখাই দিচ্ছি। এই যে অপেলাইজার আমি এক্সটেনশনটা অ্যাড করেছি, দেখা যাচ্ছে অপেলাইজার জি এক্সটেনশনটা। এখন স্যার। এটাকে আমি কি করবো, পিন করে নেবো। এই যে এখানে ক্লিক করে আমি এই যে পিন ক্লিক করলে এটা এই যে উপরে চলে আসবে, এই যে উপরে চলে আসলো। ঠিক আছে, এখন আমি যদি কোনো একটা ওয়েবসাইট যাই, ধরেন আমি এখানে লিখলাম হেলদি ডিনার, হ্যাঁ হেলদি ডিনার, হেলদি ডিনার লিখে যখন সার্চ করলাম তখন এই যে প্রথমে একটা ওয়েবসাইট আসছে যে এইটা। ঠিক আছে, তারপরে এই যে এই ওয়েবসাইটটা 2 নম্বরে আসছে, এই ওয়েবসাইটটা 3 নম্বরে, এটা 4 নম্বরে, হ্যাঁ এরকম আসছে। আমি এটা যে কোনো একটা ঢুকে গেলাম, যে কোনো একটা ক্লিক করে আমি ঢুকলাম, চলে আসলাম ওয়েবসাইটের ভিতরে, চলে আসলাম ওয়েবসাইটে যে একটা কন্টেন্ট দেখতে পাচ্ছি, ঠিক না? এই যে এইটাই হচ্ছে টাইটেল, মানে বড় করে যেটা থাকবে। আর এই যে ছোট ছোট করে লেখা যেগুলো আছে এইগুলো হচ্ছে প্যারাগ্রাফ, যেটাকে ওই যে এখানে বলে হচ্ছে টেক্সট বলছে। ঠিক আছে, এটাকে টেক্সট এরা বলছে, কিন্তু অনেক জায়গায় প্যারাগ্রাফ বলা হয়। এখন এই যে এখানে যে এক্সটেনশনটা আছে, আমি যে একটা নতুন একটা ওয়েবসাইটে আসলাম, এখন এই ওয়েবসাইটটা কোন সিএমএস দিয়ে করা, কোন সিএমএস দিয়ে করা, কোন সিএমএস দিয়ে করা নাকি কোনো কোডিং দিয়ে করা হয়েছে। ঠিক আছে, এটা আমাদের যাচাই করতে হবে। কারণ এই ওয়েবসাইটের যে ব্যক্তি চালায় সে হতে পারে আমার একটা বায়ার হতে পারে, সে আমার একটা বায়ার হতে পারে। ঠিক আছে, আমি এখানে কিন্তু এই ওয়েবসাইটের নিচের দিকে যদি আসি, অনেক সময় এই যে নিচের দিকে এখানে তার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো থাকে, ইমেল থাকে, তাকে আমি নক দিতে পারি। ঠিক আছে, সে আমার বায়ার হতে পারে আর কি। আমি তাকে প্রপোজ করতে পারি। দেখেন এই ওয়েবসাইটে কিন্তু এই যে এখানে অ্যাড শো আছে, দেখছেন এই যে অ্যাড, আমরা যে অ্যাড দিচ্ছি না, এই যে একটা অ্যাড শো আছে, এই যে একটা অ্যাড শো আছে, দেখছেন? এর অর্থ হচ্ছে এ হচ্ছে এই ইসের থেকে ইনকাম করে, এই ওয়েবসাইটের মালিক যে, সে হচ্ছে এই ফুড নিয়ে কাজ করে, কিন্তু সে এই গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করে। গুগল অ্যাডসেন্সে ইনকাম করে কিভাবে, তার ওয়েবসাইটে গুগলের অ্যাড বসায়, অ্যাড এই যে বসিয়েছে। এখন এই অ্যাডে যত মানুষ ক্লিক করবে এইখান থেকে সে রেভিনিউ পাবে। এটা বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। এখন এই যে ওয়েবসাইটটা কোন সিএমএস দিয়ে করা, কোন সিএমএস দিয়ে করা, এটা যদি জানতে হয় তাহলে আমাদের এই যে এক্সটেনশনটা অ্যাড করতে হবে। এবং এই এক্সটেনশন এখন যদি আমি একটা ক্লিক করি তাহলে কিন্তু এখানে চলে আসবে এটা কোন সিএমএস দিয়ে করা। রিলোড আসে, যদি এখানে রিলোড এই যে ঘটছে, এখানে এই জায়গাটা কিন্তু ঘটছে, এখানে ঘুরলে কিন্তু আসবে না, এই ঘোরাটা বন্ধ হতে হবে। এই যে ঘটছে এখানে, ঠিক আছে, অর্থাৎ রিলোডটা চলছে এখনো, তো ঘোরাটা আগে বন্ধ হতে হবে। নেট কি আমার স্লো আছে নাকি বুঝতে পারছি না, নাকি ওয়েবসাইট গুলো এরকম সমস্যা? আচ্ছা, এই আর আজকে সবারই ওয়েবসাইটে আসলাম, এই দেখেন অ্যাড শো আছে উপরে, হ্যাঁ এই যে অ্যাড শো আছে। সবারই কি এই অবস্থা আজকে নাকি? স্যার আমার না, এখানে স্যার ঘোরা সই করে না, স্ক্রিন শেয়ার। ঘোরাটা বন্ধ হয়েছে। এখন আমরা এই যে অপেলাইজার এখানে যদি ক্লিক করি, ক্লিক করলে কিন্তু এই জায়গাটা দেখাবে এখন। হুম, এই দেখেন এখানে আসছে এই যে সিএমএস, দেখছেন এই যে সিএমএস, এগুলো কি হচ্ছে, তখন যতগুলো ক্লিক করেছে এখন সেগুলো কাজ করছে। এই যে সিএমএস আছে না এখানে সিএমএস, এই যে অ্যাডোবি এক্সপিরিয়েন্স ম্যানেজার, এটা জি কোডিং দিয়ে করা, অ্যাডোবির একটা নিজস্ব মানে সিএমএস দিয়ে আর কি, কোডিং না। তারপরে আমি যদি এটা ব্যাকে যাই, এটা ব্যাকে যাই, যে এখানে আরেকটা ওয়েবসাইটে যাই, এই ওয়েবসাইটে আসলাম, আমি যেহেতু ফুড নিয়ে সার্চ দিচ্ছি তো হেলদি ডিনার, কিন্তু খাবার বিষয় ওয়েবসাইট গুলো আসবে। এখন এখানে যদি এইটা আমি চেক করি, এটা এখানে সেই ঘটছে আর কি, নেটের সমস্যা সম্ভব।
ওকে, ঘোড়াটা শেষ না হওয়া পর্যন্ত আসলে এটা ক্লিক করেও কাজ হবে না, এই ঘোড়াটা শেষ হবে তারপর। কি হচ্ছে আজকে, ঘুরেই যাচ্ছে। আচ্ছা, এটা ঘুরতে থাক, আমি অন্য কোনো ওয়েবসাইট ওপেন করি। আচ্ছা, আমার স্ক্রিনটা কি ভালো করে দেখা যাচ্ছে নাকি বেঁধে যাচ্ছে, এমন কিছু হচ্ছে? স্যার দেখা যাচ্ছে ক্লিয়ার স্যার। তাহলে তো নেট ভালো, তাহলে এটা এরকম করছে কেন? নেট খারাপ থাকলে তো আমার কথাও ভালো শোনা যেত। স্যার ওয়েবসাইটে জ্যাম মনে হয় অনেক। সবগুলো কি জ্যাম? যেটাই যাচ্ছে সেটাই যে এরকম আসছে। জি স্যার, ওয়েবসাইটে কাজ করতেছে না, আমার ঢোকা যাচ্ছে না স্যার, একটু ওয়েবসাইটে মনে হয় সমস্যা। বাংলাদেশ থেকে হয়েছে এরকম। আচ্ছা, এইটা ওয়েবসাইটে আমি ঢুকতে পেরেছি, এটা আর ঘটছে না। তো এটা যদি আমি সিএমএস এ ক্লিক করি তাহলে এই জায়গাটা কিন্তু দেখা যাবে এখন। কি হয়? কিছুই তো হয় না। ঠিক আছে, এটা পরে দেখা, এটা নেট সমস্যা থাকতে পারে। আমরা উইবলিতে আসলাম আবার। উইবলিতে আসার পরে এখন আমাদের হচ্ছে এখান থেকে টেক্সট, এই টাইটেল টেক্সট মনে হয় আমরা সবাই বুঝেছি। ইমেজটা আমরা সবাই বুঝেছি, কারণ ইমেজটা খুব সহজে এই যে ইমেজটা এখানে এইভাবে ড্র্যাগ করে আনতে হবে এবং এই জায়গায় ক্লিক করে আমি ইমেজটা, যে কোনো ইমেজ এখানে বসিয়ে দিতে পারি। এই যে ক্লিক করলাম, করার পর এখানে বলছে কম্পিউটার থেকে ডাউনলোড নিয়ে আসো, ক্লিক করলাম, এরপর আমার কম্পিউটারে চলে আসবে। কম্পিউটারে যে কোনো একটা ইমেজ যেটা ভালো লাগে সেটা এভাবে নিয়ে আসতে হবে। ক্লিক করলে সেটা এই যে আপলোড হচ্ছে, এখানে আপলোড হচ্ছে। ওকে, এটা আপলোড হয়ে গেছে, এই যে এভাবে আপলোড হবে, ঠিক আছে। আচ্ছা, আগে আগে যেটা আপলোড হয়েছে ওইটা আগেরটা, আগে অনেক করা ছিল আমি। আবার দেখাচ্ছি। ইমেজটা সিম্পল, ইমেজটা হচ্ছে ড্র্যাগ করবো, এভাবে ড্র্যাগ করে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে এবার এখানে ক্লিক করলে এখানে কম্পিউটারে যাবে, কম্পিউটার থেকে এটা আপলোড করা যাবে, যেখানে ক্লিক করলে আপলোড হবে। অথবা এখানে আরো অপশন আছে, সেটা হচ্ছে স্যার ওই যে ক্রসটা কেটে দিলে স্যার, ক্রসটা কেটে দিলে স্যার আরেক ছবি আসবে স্যার। স্যার উপরে যে ক্রসটা আছে ডান সাইডে, তাহলে রিজার্ভে যে ছবিগুলো আছে সেই ছবিগুলো পাওয়া যাবে স্যার। হ্যাঁ হ্যাঁ, জি স্যার, জি স্যার। রিজার্ভে ছবি আপাতত নেই। ও ঠিক আছে, আচ্ছা 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 স্যার, আমি পাইলাম তো, আমি ভাবছি যে আমারটার মধ্যে হয় কিনা। এখানে ক্লিক করে এবার এইটা তো আমরা কম্পিউটারে, এই যে আমরা এখানে দুইটা অপশন পাচ্ছি, এই জায়গায় কিন্তু দুইটা অপশন পাচ্ছি। একটা হচ্ছে মাই কম্পিউটার, মানে এখানে এটা ক্লিক করলে আপনি এখানে ক্লিক করে কম্পিউটারে ঢুকে যেতে পারবেন এবং কম্পিউটারে যে ছবি আছে সেটা আপলোড দিতে পারবেন, ঠিক আছে। আর যদি মনে করেন না আমি এটা ইমেজ ইউআরএল থেকে আনবো, এই যে এটা ক্লিক করবেন, এখানে ইউআরএল বসাবেন। ইউআরএল মানে কি, লিঙ্কটা বসাবেন। এখন আমি দেখাই দিই এটা। ধরেন আমি এখানে কিছু একটা লিখলাম, হেলদি ফুড এরকম কিছু একটা লিখলাম, ঠিক আছে। এখন এই যে এখানে অনেকগুলো ইমেজ আসছে, হ্যাঁ আসছে না? এখানে এই যে ইমেজে ক্লিক করলে এখানে ইমেজ আর ইমেজ যত আছে ইমেজ। এখন ধরেন আমার এখান থেকে এই ইমেজটা ভালো লাগছে, এই ইমেজটা,
আমি এটার উপর রাইট বাটন ক্লিক করে এখানে এই যে কপি লিংক বলে একটা অপশন পাবেন, এই যে কপি লিংক অ্যাড্রেস। ঠিক আছে, এই যে রাইট বাটনে ক্লিক করে এই যে কপি লিংক অ্যাড্রেস, এটাই যদি আমি ক্লিক করি তাহলে এই লিংকটা, এই ইমেজের লিংকটা আমার কপি হয়ে গেছে। এখন আমি উইবলিতে এসে যদি এখানে পেস্ট করে দিই, পেস্ট করে এটা ইনসার্টে ক্লিক করি, দিয়ে ওকে ক্লিক করি। আচ্ছা, এখানে একটা কথা বলেছে যে মাস্ট বি জেপিজি, জিপ অর পিএনজি, এই তিনটে হতে হবে। ইমেজ কি হতে হবে, জেপিজি হতে হবে অথবা জিপ ফাইল হতে হবে অথবা পিএনজি হতে হবে, এর বাইরে ইমেজ নেবে না। তাহলে আমার এটা এটা কি ইমেজ সেটা আমি কি করে বুঝবো বলেন? এটা আমি ক্লিক করি, আগে ক্লিক করে আমি এটা যখন ডাউনলোড করবো, এই যে সেভ ইমেজ, এটা জেপিজি। ঠিক আছে, এখন এটা রাইট বাটন ক্লিক করে যে কপি, কপি করার পরে এখানে এসে পেস্ট করে দিলাম, দিয়ে ইনসার্টে ক্লিক করলাম। এইভাবে নেবে না, সরাসরি ওয়েবসাইটে যেতে হবে। এই ছবির উপর ক্লিক করলেই সরাসরি ওয়েবসাইটে চলে যাবে। যার পরে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে কপি লিংক। আচ্ছা, দেখি আমি আগে কোনটা হয় তারপর বুঝিয়ে দিচ্ছি। দিয়ে ইনসার্টে ক্লিক করলে তাও তো নেয় না, লিংক তো নেয় না। স্যার পিএনজি নেন। স্যার মনে হয় এখানে স্ক্রিনশটের যে লিংকটা ওটা মনে হয় দিতে হবে স্যার। দেখছি না, এটা নেয় না। আচ্ছা, স্ক্রিনশটের লিংকটা আমরা দিয়ে দেখি কি বলে। স্ক্রিনশট দিয়ে দেখি, আমাদের তো সবার লাইট শট আছে, ঠিক না? লাইট শট আছে না? লাইট শট কারণ না থাকলে আমার বলবেন। লাইট শট আছে, আমি এটা স্ক্রিনশট দিয়ে যে এতটুকু নিলাম, নিয়ে এই যে এখানে ক্লিক করে লিংক করলাম। আচ্ছা, এটা কারো বোঝা যাবে, আমরা তো ছবি এভাবে আনবো না। এটা ক্লিক করে ইনসার্টে ক্লিক করি, তাও নেবে না। ওকে, আমাদের এটা আপাতত বাদ দিচ্ছি। আমরা এই মাই কম্পিউটার থেকে সরাসরি এই যে মানে ইমেজটাকে আমরা ডাউনলোড করে নেবো। ঠিক আছে, এক কথা এই যে এটাকে আমরা এই যে সেভ ইমেজ এখান থেকে ডাউনলোড করে নেবো। ডাউনলোড করে যে ফোল্ডারে রাখা রয়েছে রাখবো, দিয়ে সেভ করব। এখন আমরা এই ইমেজটাকে আমরা এই মাই কম্পিউটারে ক্লিক করে আপলোডে ক্লিক করব, করলে আমার কম্পিউটারে চলে যাবে। কম্পিউটারে যেই জায়গাটা ছবিটা থাকবে সেখান থেকে ইমেজটা আমরা নিয়ে আসবো সিলেক্ট করে। ইমেজটা চলে আসছে। ঠিক আছে, ওই ইমেজটা আনতে পারলাম, কিন্তু লিংকের মাধ্যমে হচ্ছে না, এই মুহূর্তে কাজ করছে না। তো আমরা এটা আনলাম, এটা এভাবে আনতে হবে আর কি। তাহলে এইটা আনার সিস্টেম, এই যে ইমেজ, এই যে অপশনটা আছে এখানে, এটা ড্র্যাগ করে আনতে হবে। এখন আমরা এটা আবার মুছে দিলাম, এখানে। তারপরে এবার আছে গ্যালারি। গ্যালারি, এই যে এখানে আমি যদি গ্যালারিটাকে যদি ড্র্যাগ করে দিই, তাহলে এখানে কয়েক রকম গ্যালারি পাওয়া যাবে। কি আসলো? গ্যালারি কি আসছে? ইমেজটা ডিলিট করলাম, এই যে গ্যালারিটা আমি এভাবে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম। একটা রিলোড দিয়ে নিই। যখনই এখানে কোনো সমস্যা হবে বা কিছু একটা করছেন কিন্তু হচ্ছে না, তখন রিলোড দেবেন, পাবলিশ না করে রিলোড দেবেন, তাহলে এটা ঠিক হয়ে যাবে। ওকে, এই যে গ্যালারি এটা আসছে, এটাই ক্লিক করলাম, করার পর এখান থেকে ছবি আনছি, দেখি কাজ হয় কিনা। ধরেন এখান থেকে আমি এভাবে 4টে ছবি, কত ছবি নিচ্ছি না, 3টা ছবি নিলাম। যেখানে আপলোড দেখাচ্ছে 3টার মধ্যে কেবল একটা আপলোড হয়েছে, এই যে 2টা আপলোড হলো। তিনটা আপলোড হলো, তাহলে এইটা হচ্ছে গ্যালারির কাজ। এটা আবার কেটে দিলাম। তাহলে একই সাথে গ্যালারি মানে কি, একই সাথে অনেকগুলো আনা যাচ্ছে।
এখন যদি মনে করেন আরো আমি 6টা ইমেজ চাচ্ছি, এক লাইনে 3টে থাকবে, আরেক লাইনে 3টে থাকবে, তাহলে আবার একটা গ্যালারি নিতে হবে, এভাবে আরেকটা গ্যালারি নিতে হবে, নিয়ে সেইটাও আবার এভাবে 3টে আপলোড দিতে হবে। এটা বুঝতে পেরেছেন? আলী আহমদ স্যার, গ্যালারি কি বুঝতে পেরেছেন? গ্যালারি, জি স্যার। ওকে। তাহলে গ্যালারি আমরা ইচ্ছা করলে এভাবে, আমি তো 3টে দেখালাম, মানে এক ক্লিকে একবারে 3টে কম্পিউটার থেকে নিয়ে আসলাম, কিন্তু আপনি এভাবে 6টা 9টা 10টা 12টা পারবেন না এভাবে? জি স্যার। পারবো স্যার। গ্যালারি। এরপরে আছে স্লাইড শো। দেখেন স্লাইড শো, এটা একটা মজার জিনিস। এই যে স্লাইড শোটা এইভাবে আনলাম ড্র্যাগ করে, আনার পরে দেখেন এখানে স্লাইড শো অনেক রকম আছে, এখানে 6 রকম স্লাইড শো, মানে যে কোনো ইচ্ছা মতো একটা নিতে পারবেন, ঠিক আছে? এই স্লাইড শোটা আছে, যেখানে ক্লিক করলে এই যে একটা এখানে কি বলে ড্রপ ডাউন একটা বাটন আছে, এই বাটনে ক্লিক করলে একটা একটা করে ছবি আসবে, যে কটা ছবি রাখবেন একটা একটা করে আসবে। আর এইটা হচ্ছে এই যে উপরে বড় করে দেখাবে, আর নিচে ছবিগুলো সব থাকবে, যেটার উপর ক্লিক করবেন সেইটা দেখা যাবে উপরে। এইটা হচ্ছে নাম্বারিং থাকবে, ধরেন আপনার 8টা ছবি আছে, সেক্ষেত্রে যেই নাম্বারে ক্লিক করবেন সেই নাম্বারের ছবিটা দেখা যাবে। এরকম। তো আমার কাছে এইটাই ভালো লাগে, যে এইটা প্রথমটা, এটা আমি যে একটা ক্লিক দিলাম, আপনি যেটা ইচ্ছা করতে ছবিগুলো পারেন। স্যার, হ্যাঁ? আপনি যে করছেন গ্যালারিতে যে ছবিগুলো, ওই ছবিগুলো ওইটা এইভাবে দেখাবে, যেটা একটু আগে করলেন হুম। গ্যালারি থেকে নিয়ে, ওটাই হুম। দেখাবে। হ্যাঁ, এইটা এখানে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করলাম। এবার আমার কম্পিউটারে যেতে বলছে, কম্পিউটারে যাচ্ছি, এখান থেকে সরাসরি কম্পিউটার থেকে আমি এইভাবে 4টে ছবি নিলাম, নিয়ে ওপেনে ক্লিক করলাম, তাহলে এই 4টে ছবি এখন আপলোড হবে। আপলোড হতে হয়তো 30 সেকেন্ড সময় লাগবে। স্যার ইমেজ গ্যালারি আর এই যে স্লাইড শো, এখানে মানে ছবি আপলোড দেবো কোনটার থেকে তাহলে? মানে তিনটাতে একবারে দেবো না একটা একটাতে দিতে হবে? গ্যালারি যখন করবো তখন একবারে যে কটা লাগবে সে কটা একবারে দিয়ে দিতে হবে। তখন আর ইমেজে দেবো না, তাই না স্যার? আর ইমেজে একটা করে, ইমেজে একটা করে, ও বুঝেছি স্যার। মানে ইমেজ মানে তো একটা ছবি, আর গ্যালারি মানে হচ্ছে অনেক ছবির সমাহার। জি। আচ্ছা, এটা হয়ে গেল, এখন আমি সেভ দিয়ে দিলাম। এখন এই যে ছবি এখানে বড় করে আসছে, ভালো লাগছে, আমার তো খুব ভালো লাগছে, এই যে এরকম বড় করে ছবি আসছে। হ্যাঁ, এখন আসার পরে এই যে দেখেন এখানে কি আছে। আচ্ছা, এটা আমি পাবলিশ করে দেখাই। পাবলিশ করে দিলাম। এখন আমি আমার এই যে ফ্রন্ট এন্ডে আসলাম। হ্যাঁ, এখানে একটা রিলোড দিলাম। ফ্রন্ট এন্ডে শুধু রিলোড দিতে হবে। হ্যাঁ, তারপরে আমি মানে ব্যাক এন্ডে যে কাজগুলো করেছি ফ্রন্ট এন্ডে সেগুলো দেখা যাবে। আগের ট্যাবে কিন্তু আমার ব্যাক এন্ড, ঠিক আছে, আর পরের ট্যাবটা আমি ফ্রন্ট এন্ড, মানে জাস্ট ওয়েবসাইটের লিংকটা দিয়ে আমি দেখতে পাচ্ছি। এই যে দেখেন এইটা হচ্ছে আমি ছবি দিয়েছি। এখন এখানে দেখেন এই যে কি আছে, এখানে একটা এরো চিহ্ন মতো আছে, যেখানে ক্লিক করলে একটা একটা করে ছবি আসবে, ঠিক আছে? তাহলে একজন বায়ারের ধরেন জুতার বিজনেস আছে, তাহলে সে অনেক জুতা আছে না তার, সে ধরেন 20টা 30টা জুতার ছবি আপনাকে দিয়েছে, বলেছে আমাকে এটা করে দাও, পারবেন করে দিতে? হ্যাঁ হ্যাঁ। জি স্যার। জুতো ছবি এভাবে অ্যাড করে দেবেন, ঠিক আছে? এখানে ফাইবার কিন্তু উইবলিরও কাজ আছে, উইবলি কাস্টমাইজেশন আছে, কাজের অভাব নেই, আপনি যা শিখবেন সেটাই ফাইবার আছে, দেখবেন। আচ্ছা, এখন এইটা তো হচ্ছে কি শিখলাম আমরা, এটা হচ্ছে স্লাইড শো অ্যাড করলাম, ঠিক আছে? স্লাইড শো, তার আগেরটা কিন্তু স্যার গ্যালারি ছিল, মানে টাইমার অনেক। 5 মিনিট আছে স্যার। ওকে, 5 মিনিট লিংক দেবো, আজকে তো সকাল সকাল ক্লাস নিয়েছি। আচ্ছা, এটা আমি এখন ডিলিট করে দিলাম, 1 মিনিট আগে সিগন্যাল দিবেন, আবার লিংক দেবো। আচ্ছা, এইটা গেল। হ্যাঁ, গ্যালারি তো কোনো সমস্যা নেই। এখন হচ্ছে আমরা ম্যাপে যাবো। এই যে ম্যাপটা যদি আমি এভাবে নিয়ে আসি, যদি এটা আমাদের খুব একটা লাগবে না, একটু জেনে রাখি শুধু, ম্যাপটা যদি আনি তাহলে আমরা এখানে ম্যাপটা চলে আসবে। এই যে ম্যাপটা চলে আসছে। এখন এখানে ম্যাপে কি আমার আমার নিজস্ব জায়গা আসছে? আসেনি। এখন এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করলে এই যে এখানে জায়গার নাম দেবেন, ঠিক আছে? জায়গার নাম দেবেন, সেই জায়গাটাই আসবে। এখানে অনেকগুলো অপশন আছে, যেমন এখানে কি আছে, এই যে অ্যাডভান্স লোকেশন। হ্যাঁ, এখানে ক্লিক করে এই জায়গাটা হচ্ছে ল্যাটিটিউড, আর এখানে লঙ্গিটিউড। এই যে ল্যাটিটিউড আর লঙ্গিটিউড, এগুলো অত বোঝে না, আপাতত এগুলো জানার দরকার নেই, ঠিক আছে? যারা বোঝে তারা এগুলো বুঝে ফেলেছে, ওটা বসাই দিলে হয়ে যায়। এটা আমি স্কিপ করে যাচ্ছি আপাতত। এরপরে এখানে কন্টাক্ট ফর্ম একটা অপশন আছে। আপনারা যখন একটা পেজ থাকবে, ধরেন আপনি কোনো প্রোডাক্ট অ্যাড করেছেন, তাহলে কেউ যদি মনে করে যে আমি প্রোডাক্ট কিনতে চাই, তাহলে আপনি তাকে একটা কন্টাক্ট ফর্ম দিতে পারেন, যে এই নাম্বারে কন্টাক্ট করো, আমি আপনার সাথে যোগাযোগ করবো।
ফেসবুকে দেখেন না যে আপনি যখন একটা প্রোডাক্টে কিছুতে ক্লিক করেন তখন মেসেঞ্জারে নিয়ে চলে যায়, তখন সেখানে লেখা আসে যে আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানতে হলে ক্লিক করুন, এরকম লেখা আসে। আপনি ক্লিক করলে সেই প্রোডাক্টের সম্পর্কে সঙ্গে সঙ্গে অটো মেসেজ চলে আসে। তো এটা হচ্ছে একটা কন্টাক্ট ফর্ম। এটা ক্লিক করে যদি এখানে আপনি আনেন ড্র্যাগ করে, তাহলে এখানে এই যে কন্টাক্ট অপশন পাবেন। এখানে এই যে নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, আর সে আছে কমেন্টে আছে সে কিছু আপনার কাছে জানতে চাচ্ছে সেই বিষয়ে লিখবে, লিখে সাবমিট করলে এটা আপনার ইসে চলে আসবে, আপনার মেইলেও আসবে, আপনার ওয়েবসাইটেও আসবে। বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। কন্টাক্ট ফর্মটা একেবারে সহজ জিনিস। হ্যাঁ, এখন আপনি যদি মনে করেন এখানে কন্টাক্টের প্রথমে নেম লেখা আছে, আপনি নেম রাখতে চাচ্ছেন না, চেঞ্জ করতে পারবেন। এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, করলে এই দেখেন এখানে নেম লেখা আছে, দেখছেন? এখানে আপনি নেমের জায়গায় আপনি চাচ্ছেন যে হচ্ছে কি দেবেন, আপনি এখানে বলতে পারেন যে হচ্ছে কি বা বলবো, ইওর ডেজিগনেশন। হ্যাঁ, এইভাবে যা কিছু লিখতে পারেন সেটা লিখবেন, লিখে বাইরে ক্লিক করবেন, তাহলে দেখেন এই যে নেমের জায়গায় এখানে কি চলে আসছে, ইওর ডেজিগনেশন এরকম লেখা আসছে। ঠিক আছে, মানে এই লেখাটা আপনি চেঞ্জ করতে পারবেন। এই যেখানে ইমেল আছে, এখানে ইমেলে আপনি জায়গায় ইমেলের জায়গায় অন্য কিছু আপনি দিতে পারেন। আপনি ধরেন ইমেল চাচ্ছেন না, এখানে হয়তো অন্য কিছু চাচ্ছেন, সেই লেখাটা লিখে দেবেন, আর এখানে একটা ঘর থাকবে, সে অটোমেটিক সেই জিনিসটাই করবে। এইটা জিনিস। এখন এখানে দেখেন, এখানে ইওর এখানে নেম ছিল আর কি, আমি নেমটাই রাখছি আর কি, হ্যাঁ, বোঝানোর স্বার্থে। আমি যদি নেমটাই রাখি, এখানে নেম থাকে, তাহলে এখানে এই যে নেমের পাশে দেখেছেন লাল একটা স্টার চিহ্ন দেওয়া আছে ছোট্ট করে, চোখ ছোট করে দেখেন আছে, আছে। এর মানে কি স্টার চিহ্ন মানে কি? স্যার রিকোয়ার্ড এটা মানে দিতে এটাকে করতে হবে। করতে হবে। এটা রিকোয়ার্ড, এটা বাধ্যতামূলক করতেই হবে। তাহলে এই যে সেই রিকোয়ার্ড অপশনটা, দেখেন রিকোয়ার্ড অপশন অন করা। আপনি যদি মনে করেন এটা রিকোয়ার্ড না, তাহলে আপনি এটা অফ করে দেন, তাহলে এটা রিকোয়ার্ড না হবে। ঠিক আছে, এরপরে ইমেইলে আসেন, ইমেইলের জায়গায় যে ইমেইল, এখানে দেখেন ইমেইলটা লাল চিহ্ন আছে, মানে এটা রিকোয়ার্ড হয়ে আছে। আপনি যদি মনে করেন না এটা রিকোয়ার্ড রাখবো না, আমি এটা অফ করে দেন, বাটনটা অফ করে দেন। ঠিক আছে, অথবা অন করে দিতে পারেন, যেটা স্যার ইচ্ছা আপনি করতে পারেন। হ্যাঁ স্যার এখানে যেহেতু এটা দেখে আমার মনে হলো আমি একটা গুগল ফর্ম তৈরি করছিলাম, তো ওখানে হ্যাঁ কি হ্যাঁ, এই যে রিকোয়ার্ড শব্দটা আসবে না? সেম জিনিস, গুগল ফর্মের মতন আর কি। এখানে আপনার লেখা আছে, এখানে এখানে কি লেখা আছে, ক্লিক হেয়ার টু এডিট, তাহলে এখানে ক্লিক করেন, এখানে লিখে ফেলেন যে হচ্ছে সাবমিট দিস ফর্ম। স্যার কলের টাইম ওভার হয়ে গেছে। ওকে, আমি লিংক দিচ্ছি, সমস্যা নেই। Yes, sir. সাবমিট দিস ফর্ম এরকম লেখা থাকতে পারে। এটা বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, আমি লিংক দিচ্ছি। ক্লিয়ার। আচ্ছা, এইবার আমরা হচ্ছে আর কি দেখছিলাম, এই যে কন্টাক্ট ফর্মটা আমরা পারবো সবাই আশা করি। কন্টাক্ট ফর্ম কোথায় গেল? কন্টাক্ট ফর্ম কোথায় গেল? ফর্মটা কোথায় গেল? এখন আমরা এটা ডিলিট করে দেবো। ঠিক আছে, এটা ডিলিট করে দেবো। এটা ডিলিট করা একটু ঝামেলা, খুঁজে পাওয়া যায় না। স্যার রেকর্ড চালু আছে? রেকর্ড চালু আছে, রেকর্ড চালু করে দিয়েছি। ঠিক আছে, এইবার আমরা হচ্ছে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এখানে আর কি কি আছে, লার্জ টেক্সট বাটন আছে, শর্ট টেক্সট বাটন আছে, লেখাগুলো আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, তারপরে যে নেম অপশন, ইমেল অপশন, অ্যাড্রেস অপশন, ফোন নাম্বার অপশন, এরকম থাকে অনেক সময়। ধরেন আমি এই ফোন নাম্বারটা নিলাম, এটা নিলাম, একবার রিলোড দিই। হ্যাঁ, ঝামেলা হলে রিলোড দিতে হবে। ওকে, এখান থেকে স্লাইড শো কন্টাক্ট ফর্ম হয়েছে, নিউজ লেটার আসে এবার। হ্যাঁ, নিউজ লেটার কি জিনিস, আমরা যদি এটা এখানে দিয়ে দিই, এটা আছে, এখানে বলছে ক্লিক হেয়ার টু এডিট, এখানে আপনি এডিট করতে পারবেন যে এটা লিখতে চান। এখানে আসছে ইমেইল আর একটা ঘর আসছে, আর এখানে আই এগ্রি করার একটা অপশন আছে, এখানে এই যে আই এগ্রি, আর এখানে সাবস্ক্রাইব টু নিউজ লেটার। বলেন দেখে এবার এটা কি জিনিস? কারোর কি একটু ধারণা আছে এই বিষয়ে, নিউজ লেটার কি জিনিস?
না স্যার। আচ্ছা আমি বলি, সেটা হচ্ছে এখানে এই যে ইমেল দিয়েছে আর এখানে একটা ঘর আছে, তাহলে এর মানে কি? এই জায়গাটা কি দিতে হবে? ওখানে ইমেল স্যার। ইমেল দিতে হবে। আর এখানে আই এগ্রি, এখানে একটা টিক মার্ক অপশন আছে, তাহলে এটা কি টিক মার্ক করতে হবে না? ইমেল দেওয়া মানে কি? টিক মার্ক মানে কি? টিক মার্কে কি বলছে? আই এগ্রি টু আমি রাজি আছি স্যার। টু রিসিভিং মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ম্যাটেরিয়ালস। এর মানে হচ্ছে এই ওয়েবসাইট, আপনার এই ওয়েবসাইট যত আপডেট আসবে সেই আপডেটের হচ্ছে প্রমোশনাল মেসেজ গুলো আপনার ইমেইলে যাবে। আপনারা দেখবেন আপনাদের ইমেইলে কিন্তু অনেক প্রমোশনাল মেসেজ আছে, আছে না? সবারই জি কিন্তু স্যার। আছে, অপশনই আছে একটা প্রমোশনাল মেসেজ। আমি যদি আমার ইমেইলে চলে আসি, এই দেখেন এখানে একটা প্রমোশনাল অপশন আছে। হ্যাঁ, এখানে যদি ক্লিক করি, আপনি যে ওয়েবসাইট গুলোতে সাবস্ক্রাইব করেছেন বা অ্যাকাউন্ট করেছেন সেই ওয়েবসাইট থেকে প্রমোশনাল মেসেজ পাঠাইছে, প্রমোশনাল মেসেজ পাঠিয়েছে, ঠিক আছে? এইটা হচ্ছে মানে অপশন আর কি। এইটা হচ্ছে নিউজ লেটার। তাহলে আপনি যদি আপনার এই অপশনটা যদি আপনার ওয়েবসাইটে অ্যাড করে রাখেন এবং কেউ যদি আপনার ওয়েবসাইটে যাবতীয় তথ্য পেতে চায় নিয়মিত, তাহলে সে তার ইমেলটা এখানে দিয়ে এগ্রি করে সাবস্ক্রাইব করে রাখবে। ইউটিউবে যেমন সাবস্ক্রাইব করলে কি হয়, ইউটিউবে ওই ভিডিওটা দিলে যে সাবস্ক্রাইব করে সে তো ওই ভিডিওটা পায় নাকি? হুম। তাহলে এখানে ঠিক এই ওয়েবসাইট সাবস্ক্রাইব করার অপশনে হচ্ছে এইটা, যে নিউজ লেটার। মানে এখানে সে ইমেলটা দেবে, দিয়ে এগ্রি করে দেবে, এগ্রি করে সাবস্ক্রাইব করবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে নিউজ লেটার অপশন। কোনো বায়ার যদি বলে আমার এই নিউজ লেটার অপশন অ্যাড করে দাও, তাহলে এটা শুধু ওয়েবলি না, আপনি যে কোনো জায়গা থেকেই পারবেন, এটা ওয়ার্ডপ্রেসে গেলেও আপনি পাবেন এইরকম অপশনই। ওকে, তাহলে আপনি আশা করি এটা বুঝতে পেরেছেন। অনেকটা স্যার, হ্যাঁ অনেকটাই জি স্যার। বুঝেছি স্যার। হ্যাঁ, এমন কঠিন জিনিস না এটা, একেবারে সহজ, টেনে ধরে শুধু বসিয়ে দেবেন। এরপরে বাটন, বাটনটা তো বুঝতেই পারছেন বাটন কি জিনিস। বাটনটা যদি আমি এখানে নিয়ে আসি, তাহলে একটা বাটন এটা আপনার লাগবে কিন্তু, হ্যাঁ এটা কিন্তু আপনার কাজ করতে গেলে কিন্তু লাগবে। এই যে বাটনটা এখানে চলে আসলো এই যে সাইডে, এখন বাটনটা আপনি কোন জায়গায় চাচ্ছেন? আপনি চাচ্ছেন কি এই কোনায় চাচ্ছেন, না এই কোনায় চাচ্ছেন, নাকি মাঝখানে চাচ্ছেন? বলেন কোনটা চাচ্ছেন? আপনি ধরেন মাঝখানে চাচ্ছেন, তাহলে এখানে একটা ক্লিক করেন, মাঝখানে। এই যে বাটন, বাটন এখানে পজিশন, এই যে বাটন পজিশন, এটা আপনি মাঝখানে করে দেন, তাহলে এটা মাঝখানে চলে আসবে। এটা সাইডে রাখেন, এই যে মাঝখানে চলে আসবে, ঠিক আছে? বাটনের লিংক করবেন, এই যে লিংক অপশন আছে, ক্লিক করেন, করে এই যে ওয়েবসাইটে ক্লিক করেন, করে এই জায়গাটা লিংকটা দিয়ে দেন। বুঝতে পেরেছেন? তাহলে এটা কি কঠিন? আবার না দেখেন, স্যার। এই যে বাটন অপশন আছে, এই যে বাটন, এখানে বাটন লেখা আছে, এই জায়গাটায় যদি ক্লিক করেন, এখানে যদি ক্লিক আসে না কেন, ক্লিক করেন, এই যে এখানে বাটন টেক্সট, এখন এই জায়গাটা আপনি কিছু লিখতে পারেন। ধরেন আমি এখানে লিখছি হ্যালো, হ্যালো লিখে বাইরে ক্লিক করলাম, দেখেন এই জায়গাটা কি আসছে, হ্যালো আসছে না? জি। ওখানে বাটন লেখা থাকে এমন পাবেন না, ওখানে আপনি লিখতে পারেন এরকম সেন্ড মি। হ্যাঁ, ধরেন আমি এরকম একটা কিছু লিখলাম, বাইরে ক্লিক করবেন, এই যে চলে আসবে সেন্ড মি। খুব মজার জিনিস, এখানে এবার আপনি লিংক করে দিন, সেন্ড মি। এখন সেন্ড মি বলছেন, তাহলে লিংক দিতে হবে না? লিংকটা কোন নাম, কোন লিংকে সেন্ড করবে, তাহলে একটা লিংক দিতে হবে, ঠিক আছে? তাহলে এখানে ক্লিক করেন, এই যে এখানে লিংক, লিংক থেকে ওয়েবসাইট, ওয়েবসাইট থেকে এই জায়গাটা লিংক দিবেন। বুঝতে পেরেছেন? যারা গত ক্লাসে ভালো করে এডিট করতে পারেননি তারা কিন্তু ভিডিওটা ভালো করে দেখেননি, ভিডিও ভালো করে দেখতেই হবে। যে জায়গাটা বেঁধে যাচ্ছেন সেই জায়গাটাই দেখেন। আপনারা আমি বলছি না সম্পূর্ণটা দেখেন, যে জায়গায় আপনার হচ্ছে না সেটা তো আপনি দেখতেই হবে। ওকে, তাহলে এটা গেল, এইভাবে এটা করবেন। তারপরে ইমবেড কোড, এটা তো বুঝেছেন, এটা গত ক্লাসে হয়ে গেছে, ঠিক না? জি স্যার। এরপরে ডিভাইডার, ডিভাইডার কি একজন বলেন দেখি, ডিভাইডার কি? মনে করেন উপরে একটা কন্টেন্ট আছে, নিচে একটা কন্টেন্ট আছে, মাঝখানে এখন দুই কন্টেন্ট কি একসাথে হয়ে যাচ্ছে না? তাহলে দুই কন্টেন্টের একটা সেপারেটর মানে একটা ফাঁকা জায়গা থাকবে, সেটা ডিভাইডার। এই যে এইটা এইভাবে, এটা যখন দেয়া হলে একটা 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 এই জায়গাটা একটা জায়গা থেকে যাবে, ঠিক আছে? উপরে একটা কন্টেন্ট, নিচে একটা কন্টেন্ট। সব আমি সব না দেখি আপনার যেগুলো কাজে লাগে সেগুলো দেখাই যাচ্ছে। এই যে সোশ্যাল আইকন আপনি অ্যাড করতে পারবেন, সোশ্যাল আইকন, এটা যদি আমি এখানে রাখি, এখানে রাখলে দেখেন আপনি এখানে ফেসবুক,
তারপর এক্স, তারপর ইনস্টাগ্রাম, সবই চলে আসছে, ইমেইল, মেইল পর্যন্ত আসছে। এখন এটা ফেসবুকে ক্লিক করেন, করার পরে এখানে এটা, আচ্ছা এটা আগে মাঝখানে নিয়ে আসলাম, মাঝখানে মানে ভালো হয়। এখন আপনি এখানে ফেসবুকে ক্লিক করেন, করার পরে ম্যানেজ আইকন এখানে ক্লিক করেন, করার পরে দেখেন ম্যানেজ আইকনের ভিতরে কি আছে, ফেসবুক সব আছে। ফেসবুকটা আমি ক্লিক করলাম, করার পরে এখানে আপনি ফেসবুকের লিঙ্কটা দেন, বুঝতে পারছেন? এখানে জি। আপনি ফেসবুকের লিঙ্কটা দেন, ধরেন আমি ফেসবুকে যাচ্ছি, তাহলে সে আপনার ফেসবুকে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, মেসেজ করতে পারবেন। এই যে আমি ফেসবুকে আসলাম, এবার এখানে এই যে এইটা হচ্ছে আপনার প্রোফাইল, এই যে এইটা এখানে লেখা থাকবে প্রোফাইল, আপনার নাম লেখা থাকবে। এখন এইটা হচ্ছে প্রোফাইল, এখন এই যে উপরের লিঙ্কটা কপি করেন, কপি করে এখন হচ্ছে আপনি এটা এখানে দিয়ে দেন, দিয়ে বাইরে ক্লিক করেন, হয়ে গেল, কাজ শেষ। এখন এটা কিন্তু ফেসবুকে লিংক করা হয়ে গেছে। এইভাবে এক্স এ যখন দেবেন, আবার এই ম্যানেজ আইকন, এখান থেকে এই যে টুইটার মানে এক্স, এটাই ক্লিক করে এখানে টুইটারের লিঙ্কটা দেবেন। এইভাবে প্রত্যেকটা লিঙ্ক আপনি ইচ্ছা করলে বসাতে পারেন, ঠিক আছে? তাহলে এইভাবে সোশ্যাল আইকন বসাতে হবে। ভাইয়া যদি বলে আমার সোশ্যাল আইকন এইভাবে অ্যাড করে দাও, সোশ্যাল আইকন অ্যাড করে দিতে পারবে। ওকে, এবার একটা সার্চ বক্স বসাতে পারবেন। দেখেন এই যে সার্চ বক্স, এটা যদি এখানে রাখি, এই যে সার্চ বক্স দেখছেন, এখানে মানুষ আপনারা বিভিন্ন ওয়েবসাইটে যাওয়ার পর সার্চ দেওয়ার অপশন দেখেন, এইটা হচ্ছে সেই সার্চ বক্স। এটা আপনি উপরেও রাখতে পারেন। এটা এই যে ড্র্যাগ করে এভাবে টেনে নিয়ে যেয়ে উপরে এই যে একদম উপরে রাখলাম, টেনে নিয়ে যেয়ে এই যে উপরে ছেড়ে দেবেন, এই দেখেন উপরে চলে এসেছে, দেখেছেন এই যে উপরে। এখানে মানুষ এখানে কোনো কিছু লিখে সার্চ দেবে, আপনার যদি কোনো কন্টেন্ট থাকে সেটা লিখে সার্চ দিলে এখানে চলে আসবে আর কি। এটা হচ্ছে সার্চ বক্স, একদম সহজ জিনিস। তারপরে আর কি আছে এখানে? আর কিছু তেমন কিছু নাই। প্রোডাক্ট, এটা একটু দেখি, এটা ই কমার্সের জন্য দুইটা অপশন আছে, ক্যাটাগরি আর প্রোডাক্ট। একটু প্রোডাক্ট অপশনটা দেখি কি জিনিসটা কি। এটা নিয়ে আসলাম, ড্র্যাগ করে, সব কিন্তু ড্র্যাগ করে আনতে হবে। আনার পরে এবার এখানে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, এই যে অ্যাড প্রোডাক্ট অপশন আসছে। হ্যাঁ, তাহলে ক্লিক করেন, ক্লিক করে দেখি প্রোডাক্ট অ্যাড করা যায় কিনা। ওকে, প্রোডাক্ট অ্যাড, দেখেন এখানে আপলোড অপশন পাবেন, একদম ই কমার্স আপনার ওয়েবসাইট হয়ে যাবে। এখানে আপলোড অপশন পাবেন, এখান থেকে ক্লিক করেন, পরে আপনার যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা আপনি কি করবেন, নিয়ে চলে আসেন। ধরেন আমার এখানে একটা প্রোডাক্ট, আমি ধরেন এইটা আছে আমার প্রোডাক্ট, এটা নিয়ে আসলাম। একের অধিক ছবি আনতে পারবেন, এই যে আমি একটা আনিছি, এখানে আরেকটা আনতে পারবেন, আমি একটা আনলাম। এখন এই প্রোডাক্টের আপনি কি দেবেন, প্রথমে প্রোডাক্টে এখানে ক্লিক করেন, ক্লিক করে এখন প্রোডাক্টটা কি ধরনের প্রোডাক্ট, ডিজিটাল প্রোডাক্ট না ডোনেশন প্রোডাক্ট নাকি আদার নাকি ইভেন্ট, ঠিক আছে, যেটা হোক আপনি সেটা দিতে পারেন। আমি ধরেন ডিজিটাল প্রোডাক্ট এটা অ্যাড করলাম, এই যে চেঞ্জ আইটেমে ক্লিক করলাম। ওকে, তারপরে এবার টাইটেল দেবেন। এটা এটা কি, প্রোডাক্টটা কি জিনিস, গুগল ম্যাপ, আমার প্রোডাক্ট হলে মনে করেন গুগল ম্যাপ দিলাম। এই প্রাইস, আমি ধরেন এটা প্রাইস আছে $20, আর সেল প্রাইস কত, সেল প্রাইস আমি এটা হচ্ছে $15, এর প্রাইস আছে $20 আর সেল প্রাইস $15 বিক্রি করব। এবার প্রোডাক্টে একটা ডেসক্রিপশন দেবেন। হ্যাঁ, ডেসক্রিপশন এভাবে নিয়ে আসবেন, ডেসক্রিপশন যেভাবে পারেন ডেসক্রিপশন দেবেন। ওকে, প্রোডাক্টটা হচ্ছে এখন যদি আনঅ্যাভেলেবল হয় এই মুহূর্তে, তাহলে এটা আনঅ্যাভেলেবল করে দিতে হবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তাহলে প্রোডাক্টটা দেখাবে কিন্তু নিচে লেখা আসবে আনঅ্যাভেলেবল, মানে প্রোডাক্টটা এখন শেষ। তাহলে আপনি কি অ্যাভেলেবল হবে, আনঅ্যাভেলেবল। প্রোডাক্টটা যদি এখন অ্যাভেলেবল থাকে তাহলে এটা ভিজিবল করে দিন, সরাসরি আনঅ্যাভেলেবল ক্লিক করার দরকার নেই, সরাসরি ভিজিবল দেন, এটা থাকবে, আনঅ্যাভেলেবল লেখা থাকবে না। ওকে, প্রোডাক্টের কোনো যদি এসকিউ কোনো মানে আইডি দিয়ে দিতে চান, এগুলো আমি অত ভালো বুঝি না। আচ্ছা, এগুলো গেল। এরপরে আর কি দেবো, এসইও টাইটেল। এবার প্রোডাক্টে আপনি এসইও করতে পারবেন, এসইও টাইটেল দিতে পারেন। এই জায়গায় প্রোডাক্টের একটা পারমালিঙ্ক দিতে পারেন। পারমালিঙ্ক কি জিনিস এগুলো আপাতত এখন বোঝাচ্ছি না। এসইও ডেসক্রিপশন দিতে পারেন, ঠিক আছে। এই জিনিসগুলো দিয়ে আপনি সেভ করে দেবেন, তাহলে এই প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে। যেটা ক্লাস এই উইবলির সাথে সম্পর্কিত আমি ততটুকুই বলছি। হ্যাঁ, যখন এসইওর ভিতরে চলে যাচ্ছে আমি সেগুলো বলছি না, কারণ ওগুলো তো এখন বিষয় না আমাদের। তাহলে এই দেখেন প্রোডাক্টটা এইভাবে দেখাবে, এই যে প্রোডাক্টটা যখন আসবে আপনি প্রোডাক্টের উপর যখন মাউস নেবেন তখন প্রোডাক্টটা এইভাবে বড় করে দেখাবে। ভালো লাগবে না? খুব সুন্দর লাগবে কিন্তু। প্রত্যেকটা জায়গায় মানুষ প্রোডাক্টটা দেখবে, সেটা জুতো হোক আর যেটাই হোক। এরপরে প্রোডাক্টের এই যে টাইটেল থাকবে, আর এই যে প্রোডাক্টের প্রাইস দেখেন $20 ছিল, সেটা পুরো কেটে দিয়ে হয়ে গেছে কত, $15। মানে এখন আর এটা $15 বিক্রি হবে। এখানে
আমি ভিজিবল করে দিয়েছি, এটা অন সেল চলে এসেছে। আর যদি আনঅ্যাভেলেবল দিতাম তাহলে এখানে এটা অ্যাভেলেবল না এমন কিছু একটা লেখা আসতো। ঠিক আছে, এই যে এখানে ডেসক্রিপশন আসবে, এই যে ডেসক্রিপশন, আপনি ডেসক্রিপশন এই যে এখান থেকে বোল্ড এখনো এডিট করতে পারবেন, বোল্ড করতে পারবেন, বড় করতে পারবেন, ডেসক্রিপশনে লিংক করতে পারবেন, এই যে লিংক করার অপশন আছে। কোয়ান্টিটি, মানুষ যখন কিনবে তখন এই যে কোয়ান্টিটি দেবে, কয়টা কিনবে, 2টা কিনলে 2টা সিলেক্ট করবে। ঠিক আছে, করার পরে সে অ্যাড টু কার্টে ক্লিক করবে, যখন অ্যাড টু কার্টে ক্লিক করবে তখন আরেকটা পেজে নিয়ে যাবে। সেই জায়গায় আছে তার ওই যে ক্রেডিট কার্ডের যে অপশন গুলো থাকে, মানে সে তো কিনবে তো অনলাইন থেকে, ক্রেডিট কার্ড অপশন গুলো ফিল আপ করে দেবে, অটোমেটিক প্রোডাক্টটা সোল্ড হয়ে যাবে। তখন এটা সে কুরিয়ার হোক আর যেভাবে হোক ওটা বাসায় পৌঁছে দেবে। আমরা তো বুঝতে স্যার পারছেন, এটা হচ্ছে সেই দারাজ হয়ে ই-কমার্স যেতে পারবো স্যার। সিস্টেম আর কি। আর এইভাবে তো ব্যবসা করা যাবে স্যার। ব্যবসা করা যায়, কিন্তু ওই ব্যবসা যারা করে তারা ওই ফ্রি ডোমেইনই করে না, কখনো পেইড ডোমেইন দিয়ে করে। আর মানুষের বিশ্বাসযোগ্যতা লাগবে, যে অনলাইন থেকে ওটা কিনবে সে তো আহ, টাকাটা তো এমনি এমনি কেটে নেবে না, সে দেখবে এটাকে হচ্ছে কি বলে, ওয়েবসাইটটা মানুষ পরিচিত কিনা। যেমন দারাজ, দারাজ ওয়েবসাইট পরিচিত, কেউ মানে ঠকার আশা করে না কোনো, টাকায় ঠকার আশা করে না। হয়তো জিনিসে হয়তো অনলাইন জিনিস কিনতে গেলে ঠকা হতে পারে, কিন্তু টাকা মারি যাবে এটা হয় না। যাই হোক, এইরকম আর কি বিষয়টা। আর আর কিছু দেখাবো না এগুলো। এখানে ইউটিউবের একটা অপশন আছে, এটা একটু দেখিয়ে দিই। যে ইউটিউবটা আমি যদি এখানে নিয়ে আসি তাহলে ইউটিউবের ভিডিও আপনি এখানেই মানে প্লে করতে পারবেন। এই যে ইউটিউবের ভিডিও প্রোডাক্টের অপশনটা। যে ক্যাটাগরি, হ্যাঁ, স্যার এই যে ই কমার্সের যে প্রোডাক্ট দেখালেন আর ক্যাটাগরির ওইটা কি বিষয় স্যার? ক্যাটাগরি পড়ে গেল, নিচে নিচে স্যার। আচ্ছা ক্যাটাগরিটা নিয়ে আসি, এই যে ক্যাটাগরিটা এখানে আনলাম, ওর নিচেই বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখানে আছে অ্যাড ক্যাটাগরি, ক্লিক করলাম। ওকে, এখানে নেম অফ ক্যাটাগরি, ক্যাটাগরির নাম, মানে আমার প্রোডাক্টটা কোন ক্যাটাগরির। ঠিক আছে, তো আমি ধরলাম এখানে আমার প্রোডাক্ট হচ্ছে শু। তারপরে এখানে প্রোডাক্টের আছে চুজ আইটেম, ক্লিক করলাম। ওকে, প্রোডাক্ট এই যে আমার এই যে গুগল ম্যাপ যে প্রোডাক্টটা, সেই হুম, মানে আমি আমার প্রোডাক্টের, আপনি যখন একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন, প্রথমে আসে ক্যাটাগরি সিলেক্ট করা, কোনো একটা ওয়েবসাইটে যখন ঢুকলেন তখন আপনি কোন ক্যাটাগরি সিলেক্ট করবেন, সেটা হচ্ছে আহ জুতো কিনবেন না পোশাক কিনবেন, এরকম একটা ক্যাটাগরি অপশন থাকে, অনেকগুলো নাম থাকে, শু আচ্ছা আচ্ছা থাকতে পারে, তারপরে হচ্ছে শার্ট প্যান্ট, এরকম বিভিন্ন অপশন থাকে। যদি গাড়ি কেনেন কার থাকবে, এরকম অপশন থাকবে। কি গাড়ি কিনবেন সেটা পরে বিষয়, আগে ওই ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো এখানে আমি আমার এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরির এটা আমার আগে চুজ করতে হবে। ধরেন আমার এটা ঠিক ঠিক লোকাল ঠিক। এসইও, গুগল ম্যাপ সাইটেশন, তো এটা লোকাল এসইওর কাজ। আমি ক্যাটাগরি নাম দিলাম লোকাল এসইও। এইবার আমি এখানে ক্লিক করে চুজ আইটেমে ক্লিক করে আমার এখানে অনেকগুলো প্রোডাক্ট থাকবে। আপনি যদি একটা প্রোডাক্ট এই মুহূর্তে আছে, অনেক প্রোডাক্ট থাকবে, সেই প্রোডাক্টটা এইভাবে সিলেক্ট করে দেবো, দিয়ে এই যে ডান করে দেবো, তাহলে আমার এই প্রোডাক্টটাই এই ক্যাটাগরির মধ্যে চলে যাবে, আচ্ছা এই ক্যাটাগরির ভিতরে ঢুকে গেল। এখন ক্যাটাগরির জন্য আপনি একটা ইমেজ দিতে পারেন। ক্যাটাগরির জন্য আপনি একটা ইমেজ দিতে পারেন। এই ইমেজ একটাই হবে, মানে আপনার ক্যাটাগরি লোকাল এসইও, লোকাল এসইওর জন্য একটা ইমেজ। কিন্তু এই যে প্রোডাক্টটা আমি অ্যাড করলাম এই ক্যাটাগরি লোকাল এসইওর ভিতরে, আমি যে প্রোডাক্টটা একটাকে ই করলাম সেটা অ্যাড করে দিয়েছি। তারপরে কি আসছে, এবারে প্রোডাক্ট গুলোর হেডার অপশনটা কেমন থাকবে প্রোডাক্ট গুলোর, এখানে ক্লিক করে করে এই যে এখানে পাশে ছবি দেওয়া আছে, এটা দেখতে হবে যে হেডার অপশনটা কেমন থাকবে, দেখে এটা এভাবে সিলেক্ট করতে হবে এই দুইটার মধ্যে, এই দুইটার ভিতরে। অথবা নো হেডার যদি দেওয়া হয় তাহলে হেডার বলে কিছু থাকবে না। এরপরে এসইও ওই যে পারমালিঙ্ক টাইটেল ডেসক্রিপশন, এটা ওই সেম জিনিস দিয়ে সেভ করতে হবে। তাহলে এই জায়গাটার মূল উদ্দেশ্য হচ্ছে কি, আমি এই আমার এই প্রোডাক্টটা যে তৈরি করেছি, এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরিতে রাখবো সেই ক্যাটাগরি সিলেক্ট করা, এটা হচ্ছে ক্যাটাগরির কাজ। আচ্ছা মানুষ যখন আসবে একটা ওয়েবসাইট, আমি উদাহরণ দিয়ে দেখাই দিচ্ছি। যদি আমরা দারাজে চলে আসি, দারাজ যে অনলাইন বাংলাদেশ চলে, বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা, এখানে যদি আসি এবং এখানে যদি আমরা এখানে ক্যাটাগরি অপশন পাবো, দেখে আছে কিনা, ওই দাঁড়াচ্ছে, আমি খুঁজে পাচ্ছি না, দেখি অন্য কোনো ইস্যু যায়, অ্যামাজনে যায়। এখানে আসার দেখেন এই জায়গাটা ক্যাটাগরি অপশন পাবেন, সেটা আছে এই যে এখানে, এই যে অলের এখানে এই যে অনেকগুলো ক্যাটাগরি আছে, ঠিক আছে।
ক্যাটাগরি যে এখানে ইলেকট্রনিক, কম্পিউটার, স্মার্টফোন। এখন আমি যদি ইলেকট্রনিক ক্যাটাগরিতে ক্লিক করি, তাহলে ইলেকট্রনিক ক্যাটাগরির ভিতরে আবার আরো অনেক সাব ক্যাটাগরি আছে। এখান থেকে আমি কোনটা নেবো, ইলেকট্রনিক কোন ধরনের ইলেকট্রনিক নেবো? হ্যাঁ, যেমন হেডফোন, তাহলে আমি হেডফোনে ক্লিক করি, বুঝিস স্যার, আর বুঝে দিলাম। ক্যাটাগরি অনুযায়ী এটা চলে আসবে ছবিগুলো, এটাই আর কি। তাহলে আমরা মোটামুটি শেষ করি। স্যার বলেন, প্রশ্ন বলেন।